হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। কালকে হচ্ছে ঈদ, আজকে চাঁদ রাত। তো রুজবাকে ভাবলাম একটু মেহেদি পরিয়ে দেই আর একটু শাড়ি পরাই। যদিও ওর অনেক জ্বর আর চোখে একটু সমস্যা হয়েছে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি অনেক জ্বর এবং অসুস্থ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আমাদের অবস্থা তো জানোই। এই পাশে রুজবার আব্বু জুস নিয়ে আসছে, আমার সাথে কাড়াকাড়ি করতেছে কোনটা নিবে আগে ওর হাতে দেওয়ার জন্য। কি যে একটা অবস্থা করতেছে। সে এখন বাড়িতে চলে যাবে কোরবানের জন্য, আর আমাদের রেখে যাবে, কারণ বাবু অনেক অসুস্থ আর আমিও সাহস পাচ্ছি না এত দূর হচ্ছে ওকে নিয়ে জার্নি করার জন্য। আর ওর বাবা ওকে হচ্ছে বাই বাই টাটা দিয়ে দিচ্ছে আর বলছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার হচ্ছে আমরা যাব আবার। আর এখন সোনা পাখিটা হচ্ছে অনেক অসুস্থ, এই জন্য হচ্ছে ওকে রেখে চলে যাচ্ছে, যা ও হচ্ছে একটু মেনে নিল মনে হচ্ছে। আর এই পাশে হচ্ছে রুজবা একটু ঘুমিয়ে নিল। আর এই ফাঁকে হচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে ওর হাতে একটু মেহেদি পরিয়ে দিলে কেমন হয়, কিউট কিউট লাগবে মাশাল্লাহ। আর ও বড় হলেও দেখতে পারবে ওর হাতে মেহেদি পরিয়ে দিয়েছি আর অনেক অনেক খুশি হয়ে যাবে আমার উপর। সেজন্য হচ্ছে আমি ওর হাতে এখন মেহেদি পরিয়ে দিব। এক হাত অলরেডি মেহেদি দিয়ে ফেলেছি আর অন্য হাতেরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আস্তে আস্তে হচ্ছে আমি মেহেদিটা দিচ্ছিলাম, এমন সময় ও হাত নাড়াচ্ছিল, আমি তো ভয় পেয়ে গেছি। অলরেডি আগের হাত করার সময় কাঁথাতে ওই যে লাগিয়ে ফেলছে, দেখতেই পাচ্ছেন। খুবই সিম্পল একটা হচ্ছে মেহেদি ডিজাইন আমি ওকে দিয়ে দিচ্ছি। বাচ্চা মানুষের হাতে আর কি দিব। আর ও এখন ঘুমাচ্ছে, একটু একটু নড়াচড়া করতেছিল, আমি তো ভয়ে শেষ। কি একটা অবস্থা আমার উপর দিয়ে গিয়েছিল আল্লাহ জানে। এই তো এই পর্যায়ে হচ্ছে সুন্দরভাবে ওর সবগুলো হাতে হচ্ছে, সরি দুইটা হাতেই হচ্ছে আমি ভালো করে মেহেদিটা অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে এই ডিজাইনটা? আমার মনের মতো করে ডিজাইনটা দিয়েছি। এই তো আবার ঘুম থেকে উঠে গিয়েছে অলরেডি, তখন আমি মেহেদিটা সরিয়ে ফেলেছি হাত থেকে, কালারও হয়েছে একটু। আর অনেক জ্বর দেখতেই পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করবো আজকে, মুরগি খিচুড়ি। তাই কী কী দিয়ে দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, বাট আমি আগে ভিডিওটা হচ্ছে করতে পারিনি, তাই সরি। এখানে আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, এরপর হচ্ছে ওটার উপরে আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই তো এই অবস্থায় হচ্ছে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে হচ্ছে আমি হাড় ছাড়া মুরগির মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। এখন এই পর্যায়ে একটু ভালো করে কষাবো আর ঢাকনা দিয়ে রাখছি। আর ঢাকনা তুলে তুলে কয়েকবার এটার মাঝে হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায়। এই পর্যায়ে কেটে রাখা সিদ্ধ আলু আর হচ্ছে আমি সিমের বিচি দিয়ে দিলাম, যেন সুস্বাদু আর মজা হয় আরও বেশি। এখন ভালো করে কষিয়ে নিব এগুলোকে, আর বারবার হচ্ছে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই ফাঁকে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সিমের বিচিগুলো। আর আজকে আমি কি ড্রেস পরছি চাঁদরাতে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেস্ট কালারের মধ্যে গোল্ডেনের হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন ছিল। আবার হচ্ছে কিচেন রুমে চলে এসেছি মাংসগুলোকে দেখার জন্য, ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি। রান্না টান্না একদম ফিনিশ করে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ফালি করে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই পর্যায়ে হচ্ছে ভালো করে হচ্ছে এটাকে ভাজবো। বাদামি রং এসে পড়েছে, এখন চাল আর ডাল দিয়ে দিয়েছি, ভালো করে এগুলোকে ভেজে নিব। আর এখন এই পর্যায়ে আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালো করে ভেজে নিব এগুলাকে, একদম পানি শুকিয়ে ফেলেছি। আমি যেহেতু 2 পট হচ্ছে চাল দিয়েছি আর 2 পট ডাল, এই জন্য হচ্ছে আমি 5 পট হচ্ছে পানি দিব। সরি 5 মগ দিয়েছি, পটের সমানই মগটা, এই জন্য হচ্ছে মগটা মেপেই হচ্ছে পানি দিয়ে দিয়েছি। যদিও হচ্ছে আবার একটু লেগেছিল পানি, পরবর্তীতে আমি দিয়ে দিয়েছিলাম। এই তো এই পর্যায়ে একটু দেখতেছিলাম কি একটা অবস্থা, মাংস টাংস সব কিছু দেওয়ার সময় হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি আর ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন একটু ঢেকে দিব, ঢেকে একটু দেখব যে মাংসগুলোর কি অবস্থা। এরপর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি উপরে একটু ঘ্রাণের জন্য। এই তো তৈরি হয়ে গেল চিকেন খিচুড়ি। কি সুন্দর একটা কালার এসেছে দেখেছেন গাইস, এত মজা ছিল খাবার খেতে, কি আর বলবো। আর এই পাশে হচ্ছে রুজবাকে শাড়ি পরালাম, মাত্র একটা ওড়না দিয়ে হচ্ছে একটু শাড়ি ডিজাইন করে ওকে একটু পরাই দিলাম কোনো রকম, যদিও অনেক জ্বর। আর ওর দাদু এই পাশে হচ্ছে একটু মালা পরিয়ে দিচ্ছিল ওকে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলেন। কখন কার নজর লেগে যায় বাচ্চাদের উপর আল্লাহই ভালো জানে, সেই জন্য বারবার আমি বলি নজর লেগে যেতে পারে, এই জন্য আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই তো ওকে একটা লুঙ্গি স্টাইল শাড়ি পরিয়ে দিলাম, কেমন যে লাগতেছে আমার কাছে, হাসতে হাসতে আমার জীবন শেষ ওকে দেখে। যাক মাশাআল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। এই তো খিচুড়িটা একটু ডেকোরেট করে দেখাচ্ছি তোমাদেরকে, মরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ
গোল গোল রিং করে হচ্ছে কেটে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে এটা আমি আমের আচার নিয়েছি আর হচ্ছে জলপাই আচার নিয়েছি। আর দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন, কি যে ভালো লাগতেছে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঢং করে দেখাচ্ছিলাম আপনাদের সবাইকে। আর স্বামীর দেওয়া হচ্ছে চকলেট জুসটাও হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। যাক, চকলেট জুস খেয়ে হচ্ছে রেখে এখন হচ্ছে খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি। খিচুড়িটা এত মজা ছিল কি আর বলবো, আমি তো একদম মজা করে খাচ্ছিলাম আর তোমাদেরকেও হচ্ছে একটু লোভ লাগাচ্ছিলাম। জানি না কারো কাছে লোভ লাগছে কিনা, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যারা বলবে লোভ লাগছে তাদেরকে অবশ্যই খাওয়াবো, আমাদের বাসায় আসবে অবশ্যই, আসলে আমি তাদেরকে অবশ্যই খাওয়াবো বানিয়ে। এই তো চেটেপুটে খাওয়া শেষ। এ পর্যায়ে হচ্ছে একটু মেহেদি দিয়ে দিব হাতে। আর একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি গাইজ। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পেজে হচ্ছে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।